নমস্কার বন্ধুরা, ছানা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছে। আজকে তৈরি করব মোরগ পোলাও। খুব সহজে বাসায় যে এত কম মশলা দিয়ে এত তাড়াতাড়ি মোরগ পোলাও হয়, না দেখলে বুঝতেই পারবেন না। আমরা এখানে 2 কেজির মতো চিকেন নিয়েছি। আমরা এর মধ্যে বড় বড় সাইজ করে কিউব করে আলু কেটে নিয়েছি। আলু এর মধ্যে দিয়ে দিব। আর এখানে 1 চামচ পরিমাণের মতো গোলমরিচ এবং 1 চামচ পরিমাণের মতো লবঙ্গ, বড় সাইজের একটি কালো এলাচ আমরা কেটে নিয়েছি এবং 8 থেকে 9টি সাদা এলাচ এবং অর্ধেকটা পরিমাণের মতো জয়ত্রী এবং বড় টুকরো এক টুকরো করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি দারচিনি এখানের মধ্যে দিয়ে দিব। 1 চামচ পরিমাণের মতো ধনিয়া দিয়ে দিব। 1.5 চামচ পরিমাণের মতো আমরা মৌরি দিয়ে দিব। 1 চামচ পরিমাণের মতো আমরা জিরে দিয়ে দিব। এখন এখানে 2 চামচ পরিমাণের মতো পেঁয়াজ আমরা বাটা করে নিয়েছি, শিলপাটায় থেতো করে নিয়েছি। 2 চামচ পরিমাণের মতো এখানে আমরা কাঁচা লঙ্কা শিলপাটায় বেটে নিয়েছি এবং আদা রসুন শিলপাটায় বেটে নিয়েছি। এখানে আমরা 2 চামচ পরিমাণের মতো দিয়ে দিব। প্রয়োজন মতো লবণ। আর আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে জলটা একটু বেশি করে দেব যাতে মাংসগুলো ডুবে যায়। এখন আমরা এগুলো সিদ্ধ করে নেব। আর এখানে একটি বড় সাইজের তেজপাতা আমরা এখানে ছিঁড়ে দিয়ে দিব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো যা সিদ্ধ হলে আমরা জলটা ছেঁকে নিব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা বলক চলে আসছে। আমরা কিন্তু এইখানে এই যে মাংসগুলো আলু যে সিদ্ধ দিয়েছি, এই জলটাই হচ্ছে মেন। এই জলটা কিন্তু ফেলে দিব না, আমরা চালনির সাহায্যে ছেঁকে জলটা আবার রাইসের সাথে দিয়ে দিব। জাস্ট মাংসগুলো একটু সিদ্ধ হলেই হবে। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকুন, নতুন নতুন রেসিপি নিয়ে দিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা আর 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, আমরা এখন চিকেনগুলো জল সেকে নিব। আমরা এখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন পাতিলের মাঝে 2 টেবিল পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে 1 চা চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই 1 চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দিবেন। আর যদি ঘি দিয়ে রান্না করেন তাহলে কোনো কথাই নেই। এখানে একটি তেজপাতা দিয়ে দিব। আর বড় সাইজে 2টো পেঁয়াজ আমরা কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব এর মধ্যে। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমরা 2টো ছোট মাঝারি সাইজে টমেটো আমরা কিউব করে কেটে এখন কষিয়ে নিব। আর আমরা এখানে 1 চামচ পরিমাণের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব। এখানে এখন আমরা আলু এবং মাংসগুলো এর মাঝে দিয়ে দিব। আলুগুলো একটু ভেজে নিব আগে, তারপরে মাংসগুলো দিয়ে দিব এর মাঝে। আমরা মাংসতে যেগুলো মশলা আস্তে আস্তে মশলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, জল জড়িয়ে মশলাগুলো আমরা শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করেও নিয়ে নিতে পারেন। এখন আলু এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মাংসগুলো এর মাঝে দিয়ে দিব। জাস্ট আমরা 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে একটু কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা চালগুলো এখানে দিয়ে দিব। আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমরা চালগুলো সহ ভালোভাবে কষিয়ে নিব। আমরা জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো একটু কষিয়ে নেব। একটু কষানো হলেই আমরা জল দিয়ে দিব। প্রয়োজন মতো লবণ। আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। মোরগ পোলাওটা কষানো হয়ে গিয়েছে, দেখুন। এখন আমরা জল দিয়ে দিব। আমরা যে মাংস আলু এবং সিদ্ধ করে নিয়েছিলাম যে ঝোলটা দিয়ে, সেই ঝোলটা আমরা এখানে ছেঁকে প্রয়োজন মতো, যদি প্রয়োজন লাগছে জল আমরা দিয়ে দিয়েছি। 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল দিয়ে দিবেন, তাতে পারফেক্ট জলটা হবে।
এখন আমরা বলক আসার জন্য অপেক্ষা করব। যখন বলকটা উঠবে তখন ছোট ছোট আমি 4টে এলাচ এবং 3 টুকরো দারচিনি, 1টি লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমরা 4 থেকে 5টি কাঁচা লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। নামানোর আগ মুহূর্তে একটু চিনি 1 চামচের মতো দিয়ে দিব। 1 চামচ ঘি দমে বসানোর আগে উপর দিয়ে এভাবে দিয়ে দমে বসিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব। দেখুন বন্ধুরা, দমে বসানো অর্ধেকের সময় 1 চামচ পরিমাণের মতো আমরা আদা এভাবে কুচি করে নিয়েছি। এখন অর্ধেক এভাবে একটা উপরে দিয়ে এবং আবার একটু উল্টিয়ে বাকিটা এভাবে দিয়ে দিব। যখন দমে বসাবেন এভাবে একটু চেপে চেপে বসিয়ে দেবেন যাতে তাড়াতাড়ি ভাবে সিদ্ধ হয়ে যাবে। আর 2 চামচ পরিমাণের মতো একটু গোলাপ জল দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখুন বন্ধুরা, আমাদের মোরগ পোলাও হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের মোরগ পোলাও তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে, যেমন সুন্দর দেখাচ্ছে তেমন খেতে অনেক অনেক টেস্ট হয়েছে এবং ঝটপট তৈরি করে নিতে পারেন মোরগ পোলাও। এভাবে যদি মোরগ পোলাও তো অনেকভাবে খেয়েছেন, এভাবেও একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। আপনি মেহমানরা বারবারই এই মোরগ পোলাও আপনার হাতে খেতে চাইবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।